শেফালি, হ্যাঁ বলেন। তোমার তো অনেক সুন্দর লাগতেছে আজকে। তাই তুমি এইভাবে রইছো কে? হঠাৎ করে এই কথা বুঝলাম না। আমি তো সব সময় এরকমই তুমি থাকি। বলে শুনতেছি, তুমি বলে সিনেমায় কাজ করবা, নায়িকা বলে হবা, আশা আছে বলে। আমার তো নায়িকা হওয়ার আশা আছে আমার দিকে কিন্তু কথা কও। নায়িকা হওয়ার আশা আছে কিন্তু হতে পারবো না মনে হয় না। হইতে এই পারবো যে তো। সব চেহারা না। তোমার চেহারা ভালো আছে, শুনো, তোমার চেহারা ভালো আছে, বডি ফিগার ভালো আছে। উম, ওই একটা আছে জিরো, জিরো ফিগার, যেটা কও শুরু শুরু। উম, ঠিক আছে, এটা চলতো না। তোমার তো একটু মানুষ হয়ে আছে, মিডল আছে, তোমার চলে নাকি হিসেবে। কিন্তু এই যে উন্না নিজে আছে, এমন তো হবো না। কেমনে আমার কাজ সামনে করবো? যদি তুমি উন্না ছাড়া থাকবে পারো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে মিডিয়া থেকে ছবি করবে গেল, কিন্তু ওই সাহেব খানের সামনে হোক, যার সামনে হোক, উম, ঠিক আছে, উন্না ছাড়া থাকা লাগবে। আমার যে আবার লজ্জা লাগে। এই কারণে তো তুমি আগে আমার সামনে উন্না খুলবা। না আমি পারবো না। যখন আমার কাজে ডাকবো আমি কাজ করব তখন কা ওদের সামনে। আরে তোমার কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, সামনে তুমি উন্না খুলবা, এরকম মুখ নিয়ে এরা দূরে থে 10-12 জন থে, 50-60 জন, 100-150 জন মুখ থে, ওর সামনে কেমন খুলবা? অনেক মানুষ থাকে। অনেক মানুষ থে, এই যে জাঙ্গিয়া পিন্ডে অভিনয় করা। ওরে বাবা রে, এই সব আমি পারুম না, হ্যাঁ, তাহলে আমার দরকার নাই আমার নায়িকা হওয়ার। তুমি খেলে আমার সাথে অভিনয় করবা। আমি টিকটকে তো অভিনয় করি এখন বর্তমানে। তাই টিকটকে আমি ভাইরাল না। ওইরকম জামা পরে করা যাবে না। করা যাবো, কিন্তু একটা জিনিস তো ফলো করা লাগবে। তোমার দর্শক পাবলিক তোমার যে দেখবো, হ্যাঁ। এই ভিউটা তো তোমার দেখা লাগবে। ভিউটা তুমি বুঝো না, বুঝো? না ভিউ এক কারে কয়? এক উনার এই গাছের মধ্যে আমি যাইতেছি। থাও, আরে শরম পায় না? আমি আর তুমি তো আর কেউ আছে? আচ্ছা আপনি কোয়া জানা না তো ইয়া। আরে তোমার আমি না বুঝাই দিলে তুমি তো টিকটক করে পাবা না। ও আচ্ছা তৈলাম। এই যেমন ধরো উনারা থুইছ, আমার দিকে তাকাও। হ্যাঁ, ওই এখন একটু সুদা হয়ে দাও দেখি। গোয়া এই থেকে যে হাত ছড়াও, আমার দিকে চাও। দেখছো অহন তোমার কত সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে না? হ্যাঁ, পাবলিকে তোমার সেইদিকে চাই থাকবো। এদিকে চাই রাখবো মানে? ওই বুঝো নাই? ওই তোমার চেনটা ধরো, চেনটা ধরবো? বুয়ের চেন হাত দাও। এই যা। ওই শুনো, আমি জামা পরে লাইনি। শুনো না, এটা টিকটক তোমার ভাইরাল বানাবো, শুনো থো তুমি। না আমার বাইরে লওয়া লাগবে না। আরে কথাটা বুঝো, টিকটক করতে গেলে প্রথমে মনে করো যে যখন উন্না ছাড়া আসো না, হুম উন্না ছাড়া আসো না, হুম আবার দুপুরবেলা পড়াম গেঞ্জি, হুম গেঞ্জি পরবা, হুম। পরে বিকালবেলা নাম্বার পরবা, বারা ব্রা ব্রা ব্রা। ওইসব পরে কেউ শুট নেই। টিকটক বানাবো আমরা কি শুট কাটবো? মাথা খারাপ তোমার? ও টিকটক। সিনেমার মধ্যে গেলে তো তোমার মনে করো মেকআপ করাবো, 4 জনে মিলে চেকআপ দিব, নাইটম্যান, ক্যামেরাম্যান যারা যারা আছে, পাম্পটি দিয়ে তোমার আগে শাইলিং দিব, পরে সে অভিনয় করাবো, বুঝছো? ইয়ে তো মানুষ মিলে এইসব করে। আর করে না সবাইকে দেখো, কিছু কিছু লোক ভালো আছে, যে তুমি যদি ভালো অভিনয় পারো তোমার এমনি কাজে নিব। আর আমি যদি আমার নিজেতে মেকআপ করি তাইলে? মেকআপ করো আগে তুমি, মাথা খারাপ? আমি তোমার ডলে মেকআপ করামু, তোমার বুক থেকে শুরু করে মুখ পর্যন্ত উজ্জ্বল করার দায়িত্ব আমার। আর তোমার নিচেটা যদি শুরু থাকে, মানে তোমার বুক, তোমার যদি শুরু শুরু থাকে, যদি বড় যদি না হয়, তাহলে আমি টিস্যু ঢুকাই দিয়ে বড় করবো, তুমি চিন্তা করো কে? আবার হাসে। ইয়ে এটা আবার তাও কেমন তোমার আমি কথা? নাইকা বানামু। নায়িকা হইতে হলে এত কিছু করা লাগে? করা লাগে না, টিপলে তো আর বড় হবো না, টিস্যু দিয়ে বড় বানামু, সমস্যা কি?